ষোড়শ শতকের আলীকদম সুপ্রাচীনকালের এই আলীকদম জনপদ নিয়ে অনেক কিংবদন্তি ইতিহাস আছে। বর্তমানে বান্দরবান জেলার একটি উপজেলা আলীকদম। আজকে আমরা সেই আলীকদমে আছি, আলীকদম উপজেলায়, এবং আপনাদেরকে নিয়ে যাব আলীকদম উপজেলার সবচেয়ে একটা গহীন সুড়ঙ্গ, সেই গহীন সুড়ঙ্গে, এবং আপনাদেরকে দেখাবো এবং শোনাবো সেই আলীর সুড়ঙ্গ নিয়ে, আলীর সুড়ঙ্গের ইতিহাস এবং এই আলীর সুড়ঙ্গে যাওয়া আসার সমস্ত ঠিকানা। আজকে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আলীর সুড়ঙ্গ নিয়ে আমাদের নতুন একটা ভিডিও। লেটস গো। আজকে এই আলীর সুড়ঙ্গের আমার যাত্রাপথের সঙ্গী রয়েছেন আলমাজ ভাই, রকিদা এবং জয়নাল ভাই, এবং আমি নজরুল ইসলাম নাইম। আজকের এই ভিডিওতে রয়েছি, আপনাদেরকে নিয়ে যাব আলীর সুড়ঙ্গের সব অজানা তথ্য নিয়ে। আজকের এই ভিডিও দেখতেই থাকুন আলীর সুড়ঙ্গের কাহিনী। আমরা হাঁটছি প্রাকৃতিকভাবে সৃষ্ট রহস্যময় আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। আলীর পাহাড় থেকে এর নামকরণ করা হয় আলীর সুড়ঙ্গ। আলীকদম সদর থেকে 3 কিলোমিটার দূরে মাতামোহরী টোয়াইন খাল ঘেঁষে দুই পাহাড়ের চূড়ায় এই গুহা নিয়ে রহস্যের শেষ নেই। আপনারা যারা এই আলীকদমের আলীর গুহায় আসতে চান, ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে, তারা খুব সহজেই আসতে পারবেন। ঢাকা থেকে সরাসরি শ্যামলী এনার ট্রাভেলস এবং হানিফ বাস সার্ভিস সরাসরি আলীকদম চলে আসেন। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা 1100 টাকা ভাড়ায় এই আলীকদম আলীর সুড়ঙ্গে চলে আসতে পারবেন, কিংবা চট্টগ্রাম থেকে যারা আসবেন তারা একদিনের ভ্রমণে এই আলীর সুড়ঙ্গ, কিংবা যারা পাহাড় প্রেমী কিংবা যারা পাহাড় হাইকিং করেন ট্রাভেলার, তারা একদিনে এসেই ভ্রমণ করে যেতে পারবেন। আমি এখন এই আলীর সুড়ঙ্গের প্রবেশদ্বার দিয়ে হাঁটছি পাহাড়ের দুই মাঝখান দিয়ে। এখানে এই পাহাড়ের জিরিপথ ধরে ধরে আমাদেরকে সামনে এগোতে হবে। সামনে এগোলেই আমরা পেয়ে যাব সেই আলীর সুড়ঙ্গ। তবে বলে রাখি, এই আলীর সুড়ঙ্গ যাওয়ার জন্য আপনাকে হাঁটতে হবে খুব সাবধানভাবে, কারণ এই জিরিপথ ধরে হাঁটার সময় আপনি পা পিছলে পড়ে যেতে পারেন এবং দুর্ঘটনার শিকার হতে পারেন। সেই জন্য বলে রাখি, এখানে যারা হাঁটবেন একটু সতর্কভাবে হাঁটবেন। আমরা হাঁটার সময় দেখতে পাচ্ছি অনেকেই যাচ্ছেন আবার ফিরে আসতেছেন। তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা পুরোপুরি যায়নি, কারণ সামনে নাকি খুবই ভয়ঙ্কর রাস্তা। সেই জন্য এখানে হাঁটার সময় আপনাকে খুব সতর্কতা অবলম্বন করা লাগবে, কারণ এই পাহাড় মানে আপনি দেখলে অবাক হবেন, আল্লাহর কি সৃষ্টি। এখানে যে দুইটা পাহাড় ফেটে মাঝখানে রাস্তা হয়েছে এবং মানুষ এখান দিয়ে হাঁটছে, এবং কথিত এই এলাকার মানুষ থেকে শুনলাম এই সুড়ঙ্গ পথটি ষোড়শ শতক থেকেই সৃষ্ট। তার মানে বোঝা যায় হয়তো তখন কোনো না কোনোভাবে টার্সিয়ার যুগে বা কিংবা তারও আগে এই পাহাড়ের প্লেট ফাটল ধরে এই সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে, এবং আজকে মানুষ এখানে ট্রাভেল করতেছে। আমরাও সেরকমই একজন ট্রাভেলার, আমরা 4 জন সঙ্গী হাঁটছি। দেখা যাক সামনে কি আছে। সামনে আসলে কি আছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো গাইডলাইন দিয়ে দিব কিভাবে আসবেন। আপনারা একদিনের সফরেই আসতে পারবেন, কোনো ধরনের ঝামেলাবিহীন, মাত্র 1100 টাকা বাস ভাড়া দিয়ে আসতে পারবেন। এখানে খাওয়ারও দাম খুব কম, চাইলেই আসতে পারবেন। আমরা হাঁটছি, এখানে হাঁটাটা খুবই রিস্কি, কারণ এই যে পাহাড়ের ভাজে ভাজে মানুষ হাঁটতে হাঁটতে যেই জায়গা হয়েছে, এগুলাতে পাড়া দিয়ে দিয়ে আপনাকে হাঁটা লাগবে। না হলে দেখা গেছে যে আপনি যদি বাই দা বাই যদি স্লিপ খেয়ে পড়ে যান, তাহলে আপনি যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। তো দেখা যাক, আমরা সামনে যাচ্ছি। সামনে যেতে যেতে এইখানে আসলে এই পানিগুলো খুব ঠান্ডা। যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তারা এখানে, আমি বলবো যে বর্ষার সিজনে অন্তত না আসার জন্য। তবে বর্ষার সিজনে এখানকার অ্যাডভেঞ্চারটা আরও বেশি, একটা ভয়ানক অ্যাডভেঞ্চার পাবেন। এই সিজনে পানি কম, কারণ এই ঝিরির পথ ধরে পানিগুলো নিচে নেমে যায়, যার জন্য এখানে পানিটা খুব কম পাবেন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি, এখানে মাঝখানে এসে দুইটা পথ পাবেন, একটা বামে চলে যাবে, একটা ডানে চলে যাবে। আপনারা বামের পথ ধরে চলে আসবেন, কারণ বামের পথ ধরে গুহার মুখে ঢুকতে পারবেন। আর যদি ডানের পথে যান, আপনার পক্ষে পাহাড় বেয়ে উপরে ওঠার কোনো সম্ভাবনা নেই।
তো আমরা বামের পথ ধরে হাঁটছি, আর উপর থেকে যে পানিগুলো পড়ছে এগুলো খুব ঠান্ডা পানি। আপনি যখন নিঃশ্বাস ছাড়বেন, মানে মুখ থেকে আমাদের শীতের সিজনে যেই ধোঁয়া বের হয় মানে সাদা, এখানেও আপনি সেরকম একটা মুখ যখন নিঃশ্বাস ফেলবেন ওরকম একটা অবস্থা। তো যার জন্য এই ভয়ঙ্কর একটা জায়গায় আপনি নারী কিংবা শিশু নিয়ে না আসতে বলবো। আমার এই সামান্য যে জার্নিটুকু এটুকুতেই উপলব্ধি হলো এই জায়গায় কোনো শিশু নারী না আনার জন্য, কিংবা যারা একটু ভয় পান তাদেরকে আসতে মানা করব। কারণ এখানে যদি আপনি ভীত হয়ে কিংবা একটা ভয়ের অ্যাটাক হন, পেইন অ্যাটাক করে, তাহলে একটা বিপজ্জনক কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং বাচ্চাদের নিয়ে আসছেন, এখানে অন্ধকার, সেটা দেখে যদি সে আতঙ্কিত হয় তাহলেও একটা বিপদের বিষয় রয়েছে। সেই জন্য আমি বলবো এখানে আপনি বাচ্চাদের না নিয়ে আসাই। কারণ এখানে এই যে ওঠার অবস্থা দেখতেই পাচ্ছেন, আপনি নিজে একা হাঁটাটা খুবই কষ্ট, সেখানে বাচ্চা নারী নিয়ে না আসাটাই সবচেয়ে ভালো হবে। তাই আমি সাজেশন করব এখানে বাচ্চা না নিয়ে আসার জন্য। আমরা এই সুড়ঙ্গ পথের খুব কাছাকাছি চলে আসছি। এই জায়গাটুকু দিয়ে আপনি যখন উঠবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ উপরে গাছের গুড়ির মাঝখান দিয়ে আপনাকে যাওয়া লাগবে। এবং এই যে হাঁটছেন দেখছেন এখানে কিন্তু এই সিঁড়িটা দিয়েই আপনি সুড়ঙ্গের কাছে চলে যাবেন। এখন আমি আছি সেই সুড়ঙ্গের খুব কাছাকাছি। আমার খুবই ভালো লাগছে যে আমি ফাইনালি সুড়ঙ্গের মুখোমুখি চলে আসছি। এবং আমাদের এই আজকের জার্নিটা দুইটা ভিডিওতে ভাগ করেছি। এটা প্রথমটা হলো সুড়ঙ্গের মুখের পর্যন্ত, দ্বিতীয়টা হবে সুড়ঙ্গের ভিতরে। সেই ভয়ঙ্কর মুহূর্তটা দেখার জন্য আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে পারেন। আমি এই যে উঠছি এই জন্য এখানে আরেকটা হাস্যকর বিষয় হলো গিয়ে যারা একটু হেলদি তারা এখান দিয়ে আসলে তাদের পক্ষে আসাটা খুবই কষ্টসাধ্য, আসতেই পারবেন না। কারণ এখানে দেখা গেছে আপনি ওঠার সময় আপনার হাত পা ছিলে যেতে পারে। আমার ডান পা অবশ্য ছিলে গিয়েছিল এখানে ওঠার সময়। এবং এই যে এই সিঁড়িটা খুবই ভয়ঙ্কর। এখানে একটু যদি আপনার হাত স্লিপ কাটে আপনি নিচে পড়ে যেতে পারেন, মানে পিচ্ছিল। এবং এই যে গাছের গুঁড়িটা, এই গুঁড়িটার কারণেই এখানে খুবই একটা আপনাকে অ্যাডভেঞ্চার ফিল দিবে। আমি আবারও বলছি, আমাদের এটা প্রথম অর্ধেক, আমরা এখনও সুড়ঙ্গের মুখে যেতে পারিনি। তো আমরা এখন সুড়ঙ্গের পথে যাব এবং আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আলীর গুহার সুড়ঙ্গের শেষ